ফুল শকড হয়ে যাচ্ছি। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছি। এত কষ্ট, এত সময় নষ্ট করে সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাও এরকম রোবট আপনারা তৈরি করতে পারবেন। চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে বা যারা ফলো করে তাদের জন্য আজকে মন খারাপের একটা ভিডিও এটি। ফুল অবাক হয়ে যাচ্ছি এবং তো ফরজমালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে এই ভিডিওটির উপরে টাইটেল ছিল অস্থির রোবট। এখানে এক বছরে প্রায় 37,800 প্লাস প্রফিট হয়েছে এবং তার আগে ছিল $14,000 প্রফিট এবং তার আগে ছিল $2,600 প্রফিট অনলি 2 দিনের মধ্যে। তো এই রোবটটির আপডেটটা আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো আমি আসলে ফুল অবাক হয়ে যাচ্ছি এবং আমি ফুল শকড হয়ে যাচ্ছি। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছি। এত কষ্ট, এত সময় নষ্ট করে, দিনরাত পরিশ্রম করে, কোডিং করে, রোবটের একটা স্ট্র্যাটেজি তৈরি করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করার উদ্দেশ্যে এই রোবটটি মেক করেছি। তো রোবটটি কিভাবে মেক করেছি আমি স্টেপ বাই স্টেপ আমি আরও ডিটেলস কিছু ভিডিওতে আমি আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাও এরকম রোবট আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি সবচেয়ে বেশি শকড হয়ে গিয়েছি যে আমি এই রোবটটি যখন ব্যাক টেস্ট করছি, তো ব্যাক টেস্টের সময় এই রোবট খুব সুন্দরভাবে এন্ট্রিগুলো বাই সেল, সেল বাই ক্লোজিং, এগুলো সব কিছুই করছে। আজকে আমি একদম ডিটেল আলোচনা করব যে কতটা কষ্ট, কতটা খারাপ লেগেছে আমার, এবং শুধুমাত্র আমার না, ফরেক্স বাংলা চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে বা যারা ফলো করে তাদের জন্য আজকে মন খারাপের একটা ভিডিও এটি। দেখুন, আমি এই ভিডিওটি মেক করছি অনেক কষ্ট পেয়ে, অনেক হতাশা হয়ে এবং অনেক ডিপ্রেশন ভেতরে নিয়ে। আজকে আমি কোনো সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটার মেইন কারণটি হচ্ছে আমি এই রোবটটি নিয়ে আমি পড়েছিলাম, এই রোবটের একটা সলভ বের করার জন্য যে অ্যাকচুয়ালি কোথায় সমস্যাটা হচ্ছে। তো দেখুন, আমি এর আগে আমি আগে রোবটটার একটু টেস্টটা আমি করি, আমি আরেকবার দেখাই। যেহেতু আমি এখানে এই 5 মিনিটের এই ক্যান্ডেল অনুযায়ী রোবটটা কিন্তু টেস্ট করা হয়েছে। আমি এখানে 12ই দিলাম। আমি কয়েকটা শুধু আমি ক্যান্ডেলগুলো আমি নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, আমি একটু পুশ করি, এখানে একটু বন্ধ করি। এই যে দেখুন, এখানেও না, এটা আর একটু একটা জিনিস ক্লিয়ার করতে হবে। এখানে টেক প্রফিটটা কোথায় ক্লোজ করবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই চলে গেল। এখানে ভিডিওটি একটু লম্বা হবে, হয়তো লম্বা হলেও আপনাদের শুনতে হবে এবং বুঝতে হবে অ্যাকচুয়ালি এখানে কি প্রবলেমটা আমি ফেস করেছি। ক্লোজ করে দিয়েছি। আমি জাস্ট দেখতে চাচ্ছি এখানে কোথায়, দেখতে চাচ্ছি বলতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে কোথায় এন্ট্রিটা দিচ্ছে এবং ক্লোজ করে দিচ্ছে। আপনারা হয়তো এখানে খেয়াল করতে পেরেছেন, এখানে যখন কোনো একটা এন্ট্রি নিচ্ছে, মার্কেট কোনো একটা এন্ট্রি নেওয়ার সঙ্গে সে কাছাকাছি একটা পজিশনে টেক প্রফিট বসিয়ে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা ক্লোজ করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই রোবটের ভেতরে একটা যেই স্প্রেডের একটা ব্যাপার থাকে, তো এই স্প্রেডটা কিন্তু একদম জিরো অবস্থায় ছিল। তো যেহেতু আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আমি রোবটটি টেস্ট করেছি বা করছি, তো এখানে এই যে গোল্ড মার্কেটে এখানে একটা জিনিস দেখুন, এখানে স্প্রেড ব্যাপারটা তো সবাই জানেন, এটা বেসিক কোনো কিছু না। এই যে এখানে একটা স্প্রেড আছে, ধরুন আমি এটা একটা ক্লিয়ার করে দিই। এখানে ধরুন এখানে আমার মার্কেট আছে 1940 পয়েন্ট, ধরুন এখানে। এটা একটা স্ক্রিনশট নিতে হবে। এই স্ক্রিনশটটা নিলে তাহলে আমি অ্যাকুরেট একটা ইয়েটা পাবো, কারণ এখানে মার্কেট মুভমেন্ট করছে, যার কারণে আমি একদম অ্যাকুরেট মার্কেটটা পাইনি। এখন আমি এখানে একটা ক্যালকুলেশন দেখুন, এখানে 1940.028 এটা এখন মাইনাস, এখানে আমি দেব
2940.188 এটাই তো ছিল। এখন এখানে দেখুন আমি যখন এখানে মাইনাস করে দেব, আমার এখানে স্প্রেডের জন্য কাটবে 0.16, মানে এই পিপসটা আমার এখান থেকে কেটে নেবে। তো এখন এখানে মেন ফ্যাক্টটা হয়ে দাঁড়িয়েছে আমার এই রোবটের মধ্যে স্প্রেডটা কিন্তু ছিল না। ব্যাক টেস্টে যখন টেস্ট করা হয়েছে ব্যাক টেস্টে ফুল 0 ছিল। তো পরবর্তীতে আমি স্প্রেডটা যখন বাড়িয়ে দিই তখন দেখি রোবটটি সবসময় লসে হিট করছে। তো এরপরে আমি দেখলাম যে জিরো স্প্রেডের যে অ্যাকাউন্টগুলো আছে সেই জিরো স্প্রেডের অ্যাকাউন্ট আমি ওপেন করলাম। তো জিরো স্প্রেডের অ্যাকাউন্টে লসে ক্লোজ হচ্ছে কেন? এটা শুধুমাত্র এই লসে ক্লোজ হওয়ার কারণ হচ্ছে জিরো স্প্রেডের কমিশন কাটে। তো এই কমিশনটাকে যখন ক্যালকুলেশন করা হয় তখন দেখা যাচ্ছে যে এখানে লস হয়ে যাচ্ছে। তো এরপর আমি যখন রিয়েল মার্কেটে যখন আমি রোবটটা রান করলাম জিরো স্প্রেডের, এখানেও ক্যালকুলেশন করে ক্লিয়ার করার পর, কোডিং করে ক্লিয়ার করার পর যখন রিয়েল মার্কেটে যখন দিলাম তখন এই রোবটটি কোনো অবস্থাতেই রান করতে দিচ্ছে না ব্রোকার থেকে, মানে একদম স্লিপ মোড করে রাখছে। দেখুন আমি এখানে প্লে করে দিই তাহলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা এখানে দেখাই আমি। আচ্ছা এটা হচ্ছে রিয়েল, এটা ভিজুয়াল মার্কেট, এটাকে আমি ক্লোজ করে দিই। আচ্ছা এটা এরকমই থাক, আমি এখানেই দিই, অথবা নতুন একটা চার্ট নিই। নতুন চার্টে নিলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো ধরুন এই নতুন চার্টে এখানে আমি 5 মিনিটের আমি দিয়ে দিলাম। সাধারণত যেভাবে করা হয় ঠিক সেভাবে এখানে যতগুলো সেট আপ আছে সবগুলোই আমি এখানে ওকে করে দিলাম। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার এখানে রোবট কিন্তু এই যে এখানে রোবট একদম স্মাইল একটা ফেস হয়ে আছে। যেহেতু আমি প্রায় 10, 12, 13 বছরের মতো আমার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স এবং রোবট সম্পর্কে আমার ডিপলি জানা আছে। রোবট কিভাবে চালু করতে হয়, রোবট কিভাবে বন্ধ করতে হয়, রোবটে কোন কোন ধরনের প্রবলেম ফেস করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমার জানা আছে। তো এরপরও দেখুন এখানে এখানে একবার স্মাইল ফেস হয়ে আছে। আমি এখানে ওকে করে দিলাম। আচ্ছা ওকে, এখানে দেখুন ওকে করে দিলাম। ওকে করার পরেও কিন্তু এখানে একদম স্মাইল ফেসটা কিন্তু হয়ে আছে। এখানে আপনারা খেয়াল করতে পেরেছেন হয়তো, এখানে দেখুন একদম স্মাইল ফেস হয়ে আছে। তো এই রোবটটা কিন্তু বন্ধ করে দিয়েছে, মানে ব্রোকার হাউস থেকে এটাকে একদম স্টপ করে দিয়েছে। আমি ভাবলাম যে হয়তো এক্সনেসের কারণে এটা প্রবলেমটা হতে পারে। পরবর্তীতে আমি আরও এরকম প্রায় 25 থেকে 30টি ব্রোকার হাউস আমি ইনস্টল করে সেইগুলোতে আমি টেস্ট করলাম। সবগুলো ব্রোকার হাউসে একদম ফুল সাইলেন্ট, মানে এই রোবট কোনো ব্রোকার হাউসে কোনো ট্রেড ওপেন করতে দিচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে সমস্ত রোবট হাই ফ্রিকোয়েন্সি যে রোবটগুলো আছে এই রোবটগুলো একদম ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই রোবটগুলো দিয়ে এত বেশি বিগ অ্যামাউন্ট প্রফিট কোনোভাবেই করতে দেবে না, বা এই রোবটের যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলো ব্যান করে দেওয়া হয়েছে MT4 থেকেই, যার কারণে কোনো ব্রোকার হাউসে এই ধরনের রোবটগুলো সাপোর্ট করে না। আপনি জাস্ট ব্যাক টেস্ট, আপনি জাস্ট ডেমোতে আপনি করতে পারবেন, বাট রিয়েল মার্কেটে কোনোভাবেই এরা সাপোর্ট করছে না। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। এখানে আমি ফুল অবাক হয়ে গিয়েছি যে আসলে এটা কেন এরকম হচ্ছে, কি কারণে। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কারণে এই হাই ফ্রিকোয়েন্সি যে রোবটগুলো আছে এই রোবটগুলো কেন ব্রোকার হাউসের ভাইলেশন করে, বা ব্রোকার হাউস থেকে এই রোবটগুলো সাপোর্ট করে না। এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আমি নিয়ে আসবো। অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনারা চান এই ধরনের ইনফরমেশন জানতে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে রোবটের মধ্যে যেই অ্যালগোরিদমটা সেট আপ করা আছে এই অনুযায়ী যদি কেউ ম্যানুয়ালি ট্রেডিং করে সেক্ষেত্রে কিন্তু সেমভাবে প্রফিট করতে পারবে। বাট ম্যানুয়ালি ট্রেডিং করতে গেলে আপনার মাথা একদম হ্যাং হয়ে যাবে। আপনি কখনোই ম্যানুয়ালি এত সূক্ষ্মভাবে ট্রেডিং করতে পারবেন না, এটা কোনোভাবেই পসিবল না। যাই হোক, আমি আজকে আর আপনাদের সাথে কোনো কিছু বলতে পারছি না, আমার মনের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে হাই ফ্রিকোয়েন্সি যে রোবটগুলো আছে এই রোবটগুলো কেন বাতিল করে দেওয়া হয়েছে বা ফ্রিজ করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান কিনা। তো ধন্যবাদ সবাইকে।